চাচা তো শিখিয়েই দিয়েছে, পেটবে একটা নাপিতির দোকানে যাব, ঠাপ একটা খুশিয়ে দেবো, নরম মানুষ দেখে মস্তান ওখানটায় উত্থান হয়ে যাবো। দাদা বলছি আমার ছেলের খুব পাতলা পায়খানা হচ্ছে, হাগাই আছে, আর আমার বউ যাবে আমার নানি বাড়ি, কিন্তু আমার দেন না দাদা, আমি 3 দিন আগে সিরিয়াল দিয়ে রাখেছি। দিচ্ছি, অত ব্যস্ত আছেন আমি একাবার পারবো তো, সবাই দিচ্ছি, একটু দেরি করেন। আমি তো 1 নম্বরে সিরিয়ালে ছিলাম, আপনি আমারে বসাই রেখে ওই যে হোম্মাসুল দিকে তারে বসাই দিলেন আগে। এই কিসের মধ্যে কি কইস, সিরিয়াল আমি আগে না তুই আগে, অত ব্যস্ত হও কেন? হ্যাঁ দাড়িটা কিরাম বেসাম হয়ে গেল, যাবো শ্বশুর বাড়ি, বহুদিন যাই রে, শ্বশুর শাশুড়ি দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে, তাহলে কেমনিয়ে যাব, কি করব? সুশান্ত দা আছেন নাকি? আচ্ছা আছে তো, খোলা রয়ে যায় যে। হ্যাঁ দাদা, ও দাদা ভালো আছেন দাদা? না আমি ওই যে ভাই ব্যস্ত ভাই উঠিস না কেন? হ্যাঁ আসসালামু রহমতুল্লাহ। না না বসে তুমি নাই কাটতে না, শ্বশুর বাড়ি যাবো তো, মেলা দিন শ্বশুর বাড়ি যাইনি, তাহলে দাড়িটা শেভ করার দরকার। তাহলে কি করবো দাদা? তাহলে আমি বসবো। আচ্ছা মনে তাহলে একটু বসো, আমি হ্যাঁ বসো। আর কি বলবো, আমার ওই যে মেলা দিন শ্বশুর বাড়ি যাই না বলে বুঝছো, শাশুড়ি ফোন করছে, শ্বশুর ফোন করছে, তারা বলে কাটান দিয়া মুরগি জবাই করে ধরতে, কাটান দিয়া পর জবাই করেছে, তাই মুরগি টুরগি জবাই করেছে। আমি এবার চিন্তা করলাম যাক দেশি মুরগি ফলে হবে না, কি কামড়ি ভাই খাওয়া দাওয়া ভালোই আছে। আমি আপনার শ্বশুর বাড়ি গেলাম একদিন ভাই, আচ্ছা খুব আপ্যায়ন করিল ভাই। টিটকেরি করলে নাকি? টিটকেরি করলে নাকি? টিটকেরি করবো ভাবি যে মোর বড় মনের মানুষ, ওরে সর্বনাশ। না এখন ওরা গরিব মানুষ, ওরে গরিব হলো মোর আছে, যাক সকলেই তো একরকম হয় না। তোমার আর বটবাট বাচ্চা কয়টা? আমার এক ছেলে এক মেয়ে ভাই। যাক আলহামদুলিল্লাহ। বউ কি একটা আছে না পরে এবার করেছ? না সে বলছে গলায় দণ্ড মেরে গেল। কারণ কি? ওই যে ভাত খাতি খাতি ফিরেতে বাড়ি মারিলাম ওই আগে। তুমি যে কইলে যে তোমার এক ছেলে নাকি পাতলা বাগানে মরে যাচ্ছে, ওইটা আবার কোন গো? এই যে পরের বউ। বিয়ে তো ওর করা অভাব নেই মনে হচ্ছে, বিয়ে তো বোধহয় ডেলি করো না? বিয়ে ছাড়া করবো কি, জীবনে চুরিদারিতার করছি না ভাই, আর লুইসবই তো করছি না, বিয়ে করলে কোনো পাপ নেই ভাই। না ঠিক ঠিক, বিয়ে করবা, খাতি দিতে পারলে বিয়ে করবা, ভাই গরু কিনা মতন কিনে নিয়ে আসি ভাই, না পারলে বিয়ে করবে না। তুমি জানো না লোকজন দিকে তুমি চুল কাটতে পারো না, সরা 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 লোক সরা, আমি চুল কাটবো। হ্যাঁ আমি কাটিয়ে দিই তারপরে। আরে আপনাকে ওঠেন, এই দেখেন আমার মাল মাখানো আগে ওঠেন, আগে তো আমার সময় নেই, আপনি ওঠেন তো আগে। আমার ক্রিম মাখানো হয়েছে, ক্রিম মাখানো পরে আগে ওঠেন। এই চুল কাট, এই তাড়াতাড়ি কাট, আমার সময় নেই হাতে। এই তাড়াতাড়ি কাট, চালু করে কাট, বাল ছাল লোকের বসায় দিই, তুই বুঝতে পারিস না আমরা কারা? এই হারামজাদা তুই কত মস্ত হয়েছিস, আমাকে বড় ভাই আমরা উঠিয়ে তারপর বসালাম, আর তুই বসলি এই ও মা। এই মার কর, এই বেটা বেটা ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, তাই না ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, মাস্টারে শেষ করে ছাড়া বকে দিছি, সব শেষ করে ফেলাম। এই শোন ভাই তোর বাড়ি করে লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর, তোর নাম কি? আমার সাইফুল। তুই জানিস না তোর কোনদিন তোর দাদা কোনদিন বলিনি যে থামি পড়া লোকের কিছু বলবি না? হারে থামি কারা পরে? ওই মহল্লায় এসে যখন বসবাস করে বা 2 দিন 3 দিন থাকে তখন থামি পড়ে। উনি ম্যাজিস্ট্রেট হতে পারে, উনি এসপি হতে পারে। আরে আমার বাড়ি এই মহল্লায়, তোর আরে তুই কিভাবে আমার উঠিয়ে অত মারিস নে? আরে তুই কিভাবে আমার উঠিয়ে দিয়ে তুই এই কাজটা করতে দেখবি? মাল আমার এখন জড়ানো রয়েছে, আরে এখন তোর তো জড়িয়ে দিলাম। শখ গলি মস্তানি দেখি বেড়াচ্ছে, এই জন্য আমি দাদার কাছে করলাম, দাদা মস্তান হয়তো কি করতে হয়? কইলেন নাপিতির দোকানে যাবি, যাইয়ে নরম সরম একটা লোকের এক থাপা মার দিবি, আর ওখান থেকে তোর মস্তানের উত্থান শুরু হয়ে যাবে। কিন্তু এখানে এসে দেখি ঘুরলো তার উল্টোটা। শোন, মস্তানি তো এইভাবে করতে হয় না, মস্তানি করার কিছু সিস্টেম আছে। সেটা হলো মস্তানি করতে হলে নিজে আগে মস্তানের হাতে মার খাতে হয়,
তারপরে মস্তানি শিখতে হয়, বুঝতে পারছিস কথাটা? তে তোর দাদা কইয়াছে নরম মতন লোক পালি তার মারবি, হ্যাঁ, তা দেখে দেখে কি আমার নরম মনে হলো? সেটা আমি মনে হয়েছিল। আর আমার চোখ দেখে কি নরম মনে হচ্ছে? আরে আমার চোখ দেখে কি নরম মনে হচ্ছে? না, এখন মনে আছে আপনি বড় মাস্টার। শোনেক গায়ে গোস্ত না থাকতে পারে, বুঝতে পারছিস? এই মেরে ফেলবি না, সে কাজ করেছে মাইরিয়া ফেলে তো পাড়িয়ে পুঁতি ফেলে তো আগে যা, আমের শোন। মাফ করতে ভাই। আমি মাপ তো তোর করবাই নে, তবে একটা জিনিস বলি শোন, এটা হলো নাকলির বাজার, জি বৃহত্তম বাজার, বুঝতে পারছিস? জি ব্রিটিশ পিরিয়ডেতে এই বাজার তৈরি হয়েছে। আমাদের বাড়ি হচ্ছে নাকুল গ্রাম, হ্যাঁ যারা দেখছিস সব নাকুল গ্রামের মানুষ, জি বুঝতে পারছিস কথা? এই নাকুল গ্রামে এসে মস্তানি করতে হলি এই নাকুল গ্রামের লোকের সাথে আগে আতায়াত করতে হবে। জি তাহলে এই নাকুল গ্রামের লোক যখন তোর কাছে বলবে যে মজিবরের মারতে হবে, আজিবরের মারতে হবে, তখন ওই নাকলির লোকই তোকে মাইরে ফাস্ট করবে, যেমন আমরা তোরে মাইরে ফাস্ট করলাম। জি তো মস্তানি করিস নে, মস্তানি করা জায়গা এটা না, হ্যাঁ মস্তানি করতে আসিস না। এটা শিক্ষিত গ্রাম, নম্র ভদ্র গ্রাম, এই গ্রামে শিক্ষিত লোক বসবাস করে, তোর পা ফাটা না, বুঝতে পারছিস কথা? যা, এই মাফ করে দে, যা আর শোনেক মাপ তো করলাম, বুঝতে পারছিস? তোর দাদার কাছে কবি যে দাদা তুই কি বুদ্ধি দিলি, আমি তো মায়ের খেত খাইতে হয়ে গেলাম। জোর জুলুম করে কোনো কিছু হয় না, বুঝতে পারছিস? আর মস্তানি করবি, আগান বাগানে করবি, যা। আবার নাতি মারে, এদিকে আয়। চলেন আপনি, চলেন ভাই চলেন। আর শোনো ভাই এই তো আজ দেখতে আপনি আমার সাথে বাজি দেবেন। শৈলকুমার থানার মানুষ এরা ভাবে কে, আর জেনারেশনে ঘুষি মারবে কে? দেখদিন ঘুষি কি এমনি মারে নাকি ভাই? ঘুষি খাওয়ার কাজ যারা করে টাকার সরি মানে তো ভুল হয়েছে ভাই, মাফ করে দাও ভাই। আপনার সম্মান হানি করে বলে ও ছেলে বেলে মানুষ করতে পারে, চল দাদা কই মাল মারিয়ে দেন।